সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। প্রাইম টাইমস 24-এর নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত। ইতিমধ্যেই আপনারা জেনেছেন, গত এক মাস ধরেই ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনকে নিয়ে যেভাবে এই জনাব ইশরাক হোসেন বিভিন্ন কায়দায় দখল এবং মেয়রের দাবিতে তিনি যেভাবে আন্দোলন করছে, এই আন্দোলনকে কেন্দ্র করে এখন বর্তমানে দক্ষিণ সিটির নগর ভবন থেকে কোনো প্রকার নাগরিক সেবা পাচ্ছে না দক্ষিণ সিটি কর্পোরেশনের জনগণ। আসলেই কি দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র জনাব ইশরাক হোসেন? এই প্রশ্নটা যদি এখন জনগণের মাঝে ছড়ে দেওয়া হয়, তাহলে শতকরা 99টা ভোট আসবে যে না। তার কারণ হচ্ছে 5ই আগস্ট যখন সাবেক আওয়ামী লীগের সভানেত্রী, অর্থাৎ আমাদেরই সভানেত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তিনি এই দেশ থেকে ভারতে চলে যান, এর পর থেকে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ শূন্য হয়। পদ শূন্য হওয়ার পর থেকে এই ইশরাক হোসেন এই মেয়রের দাবিতে যে আন্দোলন চালিয়ে যাচ্ছে, এটা কতটা গ্রহণযোগ্যতা রয়েছে আপনারা জানেন। আইনানুগভাবে সেটা আপনার নিষেধ হয়েছে গত 15 দিন আগে। তারপরেও ইশরাক হোসেন যেভাবে এই নগর ভবনকে দখল করে বিভিন্ন আলোচনা সমালোচনা, তিনি গতকালকে যেই সবচাইতে হাস্যকর একটি বিষয় আমরা দেখেছি তার, সেটা হচ্ছে তিনি ব্যানারের মধ্যে মাননীয় মেয়র লিখেছেন। আসলে বিষয়টা এই মুহূর্তে বিএনপির জন্য একটি আপনার কালো অধ্যায়। তার কারণ হচ্ছে বিএনপি গত 16 বছর আওয়ামী লীগের কোনো নির্বাচনকেই বৈধ বলে ঘোষণা করেনি, অথচ এই অবৈধ নির্বাচনের বৈধ মেয়র কিভাবে হয় এই ইশরাক হোসেন, এটা আসলে এখন জনগণ প্রশ্ন তুলছে। এবং তিনি এই মেয়রের পদেই বা চেয়ারেই তিনি গতকালকে বসেছেন এবং তিনি বলেছেন যে আজ থেকে আমি মেয়র, যতক্ষণ পর্যন্ত আমাকে এই আপনার শপথ বাক্য পাঠ না করানো হয় ততক্ষণ এটা সরকার দায়িত্ব নেবে। আসলে নগর ভবন দখল করাটা ইশরাক হোসেনের জন্য, আমি মনে করি বিএনপির জন্য অত্যন্ত লজ্জাজনক একটি অধ্যায়। তার কারণ এই ইশরাক হোসেন নির্বাচিত হয়নি, সেটা যদিও জনগণ জানে যে গত 1 বছর আগে যখন ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন হয়, তখন আসলে ভোট পেয়েছে না পেয়েছে সেটা বিষয় না। যেহেতু আওয়ামী লীগ সরকারের প্রত্যেকটা নির্বাচনকেই আমরা এটাকে আপনার একটা নেতিবাচক দিক দেখেছি এবং আওয়ামী লীগের প্রত্যেকটা নির্বাচনকেই বিএনপি আপনার কোনো প্রকার সমর্থন করেনি এবং সেটাকে অবৈধ বলে ঘোষণা করেছেন। তাহলে কেন এখন ইশরাক হোসেন এই লক্ষ লক্ষ নাগরিক সেবা থেকে এই সাধারণ মানুষকে বঞ্চিত করছে? এই বিষয়টা আমি মনে করছি যে বিএনপিকে, অর্থাৎ তারেক রহমানকে খুব দ্রুতই এই বিষয়টাকে নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত, যাতে এই নগর ভবনে এই নাগরিক সেবা থেকে সাধারণ মানুষ বঞ্চিত হলে কিন্তু বিএনপি থেকে তারা মুখ ফিরিয়ে নেবে। এই একটি মেয়রের পদের জন্য কিন্তু বাংলাদেশের 80% মানুষ এখন একদিকে যেমন নাগরিক সেবা পাচ্ছে না ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের সাধারণ মানুষ, অন্যদিকে এই বিষয়টা নিয়ে জনগণের মধ্যে যে একটা আলোচনা হচ্ছে যে তারা ক্ষমতায় আসার আগেই তারা ক্ষমতা দখল করার জন্য যে একটা পায়তারা করছে কিংবা আন্দোলন করছে, এই বিষয়টা অত্যন্ত ন্যাক্কারজনক এবং আমি মনে করি কালো অধ্যায়। গতকালকে আপনার বেশ কিছু মানুষ, কিছু ব্যবসায়ী, তারা এই নগর ভবনে এসে নাগরিক সেবা থেকে বঞ্চিত হয়ে তাদের যে মনের যে দুঃখ কষ্টগুলো তারা বলেছে। একজন ব্যবসায়ী বলেছে
যে আমি দোকান ভাড়া দিতে পারছি না দক্ষিণ সিটি কর্পোরেশনের, এবং বিভিন্ন আমার ট্রেড লাইসেন্স করতে পারছি না, বিভিন্ন সমস্যার কারণে আজকে আমি নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছি। আমার এই যে জরিমানাগুলো কে দিবে? আসলে কথাটা সত্যি যে অসংখ্য মানুষ তারা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এই বঞ্চিত থেকে এখন বিএনপিকে এই ইশরাক হোসেনের জন্য আমি মনে করছি যে ধীরে ধীরে মানুষ তাদের প্রতি একটা অনীহা সৃষ্টি হবে, এবং ভবিষ্যতে এই পরবর্তী নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচন, এর প্রভাবটা বিএনপির উপর পড়বে ঢাকা মহানগরী থেকে। শুধুমাত্র এই ইশরাক হোসেন যেভাবে এই গায়ে মানে না আপনি মোড়ল হওয়ার চেষ্টা করছে, এই একটি মেয়র হলেই কি বিএনপি এখন বর্তমানে তাদের এই সামগ্রিক পাওয়াটা পেয়ে যাবে? এই একটি মেয়র হলেই কি এখন বিএনপি ক্ষমতায় চলে আসবে? এই একটি মেয়র দ্বারাই কি এই এখন বিএনপি বোঝাতে চাচ্ছে যে আমরা ক্ষমতায় এলেই এই মেয়র দ্বারাই আমরা ক্ষমতায় চলে আসব? আসলে এটা সঠিক শব্দ নয়। তার কারণ এই আপনার একটি মেয়রেই এই সব কিছুর সমাধান নয়। এই সব কিছুর সমাধান একটি সুস্থ নির্বাচন, এবং বিএনপিকে সুস্থ ধারায় এগিয়ে যেতে হবে, এবং জনগণের সম্মতি নিয়ে তারা যখন ম্যান্ডেট নিয়ে যখন ক্ষমতায় আসবে, তখনই এই দেশে একটি ভালো নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসলেই জনগণের সাথে তাদের ভালো একটি সম্পর্ক থাকবে, এবং তারা এই দক্ষিণ সিটি কর্পোরেশন হোক, উত্তর সিটি কর্পোরেশন হোক, বাংলাদেশের প্রত্যেকটি সিটি কর্পোরেশনে যদি সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসে, তাহলে আমি মনে করি এটা তাদের জন্য একটি মঙ্গলজনক অধ্যায়। নতুবা আজকে এই ইশরাক হোসেন যেভাবে জনগণকে ভোগান্তি দিচ্ছে, এবং তিনি মেয়র না হয়েও যে মানুষের সামনে তিনি মেয়রের এই আপনার ব্যানার ছাপিয়ে এবং চেয়ারে বসে একটা গায়ের জোরে তারা যেভাবে ক্ষমতা আঁকড়ে ধরার চেষ্টা করছে, এতে মানুষ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। যেই কথাটা মাঝে মাঝেই তারেক রহমান বলে থাকেন যে আপনারা মনে করবেন না যে আমরা ক্ষমতায় চলে এসেছি। আমরা এখন পর্যন্ত জনগণ আমাদেরকে কোনো প্রকার আশ্বাস দেয়নি। আমাদের কার্যক্রম এবং আমাদের ভালোবাসা দিয়ে জনগণের সাথে আমাদের ভালো একটি সম্পর্ক গড়ে আমরা ভবিষ্যতে নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা ক্ষমতায় আসতে চাই। আসলে তারেক রহমান যেভাবে দেশ পরিচালনা করার চেষ্টা করছে, যদি এই পরিচালনাটা তারেক রহমানের নির্দেশ অনুযায়ী করা হতো, তাহলে আমার মনে হয় আজকে বিএনপির যে বিভিন্ন কার্যক্রমে কর্মকাণ্ডে মানুষ অতিষ্ঠ, এই অতিষ্ঠ থেকে মানুষ কিছুটা হলেও স্থিতি পেত, এবং মানুষে এই বিএনপির প্রতি মানুষের একটা আস্থা ফিরে আসতো। কিন্তু এই মুহূর্তে কিন্তু বিএনপির প্রতি মানুষের কোনো প্রকার আস্থা নেই। এই শুধুমাত্র এই ইশরাক হোসেনের এই অযাচিক অপ্রাসঙ্গিক মেয়র হওয়ার দাবি, তিনি এই শপথ ছাড়াই যেভাবে তার ব্যানারে মেয়র লিখেছেন, মাননীয় মেয়র, এবং তিনি দিক নির্দেশনা দিচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে। আসলে সরকারিভাবে যতক্ষণ পর্যন্ত কোনো গেজেট পাশ করা না হবে, ততদিন পর্যন্ত কেউ মেয়র কিংবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ারও ক্ষমতা রাখে না। তার কারণ তার সেই ক্ষমতাটা তখনই যখন সরকারিভাবে তাকে অনুমোদন দেওয়া হবে। কিন্তু ইশরাক হোসেন কিছুটা গায়ের জোরে তাদের নেতাকর্মীদেরকে নিয়ে তারা যেভাবে এই নগর ভবন ঘেরাও করে রেখেছেন, দখল করে রেখেছেন, আমরা মনে করি বিএনপির দৃষ্টি আকর্ষণ করছি যে বিএনপির মাননীয় যিনি বিএনপির বর্তমানে আপনার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং খালেদা জিয়া, তাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে দক্ষিণ সিটি কর্পোরেশনের এই নগর ভবন খুলে দেওয়া হয় এবং ইশরাক হোসেনকে অচিরেই যেন বহিষ্কার করা হয় এই বিষয় থেকে। তার কারণ এই ইশরাক হোসেনের জন্য বিএনপি কখনো ডুবতে পারে না। এই ইশরাক হোসেনের অপ্রাসঙ্গিক মেয়রের দাবিতে বিএনপির যেই ক্ষতি হচ্ছে, আজকে বিএনপি এটা বুঝতে পারছে না। অথচ যদি এই আগামী সংসদ নির্বাচন হয় কিংবা সিটি কর্পোরেশন নির্বাচন হয়, আমার মনে হয় যে ইশরাক হোসেনের প্রতি মানুষের যেই এই একটা সহানুভূতি ছিল তার বাবার জন্য,
আজকে এই সহানুভূতি থেকে ঘৃণার পাত্র হচ্ছে এই ইশরাক হোসেন। আমার মনে হয় না ইশরাক হোসেন ভবিষ্যতে দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি ওয়ার্ডের এই নেতৃত্ব দেওয়ার কোনো ক্ষমতা রয়েছে, কারণ জনগণ এই মুহূর্তে তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আমরা মনে করছি যে আমাদের এই রিপোর্ট প্রকাশের পরপর যেন এই বিএনপির মান সম্মান এবং তাদের এই ভবিষ্যতের কথা চিন্তা করে যাতে এই দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী জনাব ইশরাক হোসেনকে যেন এই দ্রুতই এই আন্দোলন থেকে কমপক্ষে আন্দোলনটাকে স্থগিত করা হয়। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।